এখন যে বর্তমানে WBSLST নিয়ে ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপের সময় যে সমস্ত তোমাদের প্রবলেমগুলো হচ্ছে বা যে সমস্ত তোমাদের কনফিউশন রয়েছে, ওইগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য তোমরা যারা SLST ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের ভুলভাল করে ফেলেছো কিংবা তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই, যদি তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, কোনো কিছু ইনফরমেশান ভুল দিয়ে ফেলেছো, তোমাদের বলে রাখি, যদি তোমাদের এখানে এডিট উইন্ডোটা দেওয়া হয়, অবশ্যই তোমরা কিন্তু এখানে এডিট কিংবা কারেকশানটা করে নেবে। এবার এখন তোমরা দেখে নাও, তোমাদের যদি কোনো অংশে ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা ওইটা কারেকশান কীভাবে করবে এবং সঠিকটা তোমরা কীভাবে কারেকশান করবে। কারণ এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম কনফিউশনগুলো ক্লিয়ার করছি, যাদের তোমাদের এখানে ফর্ম ফিল আপের সময় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু বর্তমানে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু অফিসিয়াল অনলাইন পোর্টাল রয়েছে, যেখানে কিন্তু অনলাইন আবেদনটা করা যাচ্ছে। তো এখানে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেখানে কিন্তু FAQ দেওয়া রয়েছে এই তোমাদের সেকেন্ড SLST সংক্রান্ত, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত রকম কনফিউশনগুলো ক্লিয়ার করব। তো প্রথমে তোমরা এই FAQগুলো দেখে নাও। দেখো এখানে সবার প্রথম কী বলা হচ্ছে, সবার প্রথম বলা হচ্ছে হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST 2025 এক্সামিনেশান। এখানে তোমাদের বলা হচ্ছে তুমি কীভাবে আবেদনটা করবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের প্রথম রেজিস্টার করতে হবে এবং তারপর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং তোমরা নিচের দিকে আসবে, এখানে একটা গুরুত্বপূর্ণ এখানে তোমাদের লেখা রয়েছে পয়েন্টটা, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার। যেখানে দেখতে পাচ্ছ একটা এক্সাম্পলও দেওয়া রয়েছে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের ফটোর নিচে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে, তবে কিন্তু এই ফটো তোমাদের অ্যাপ্রুভ হবে, এবং তোমাদের অবশ্যই তোমাদের JPG ফাইল আপলোড করতে হবে 30 থেকে 60 কেবির মধ্যে। ওকে, এবার যারা তোমরা এখানে অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, ফটো দিয়ে এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা দাওনি, তাহলে তোমাদের বলে রাখি যখন এডিট উইন্ডো ওপেন হবে তোমরা কিন্তু এখানে সিগনেচার সহ তোমাদের কিন্তু ফটোটা তোমরা আপলোড করে দেবে। ওকে, এবার নেক্সট তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আলোচনা করা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য টোটাল স্কোর ক্যালকুলেশন ফর 9, 10 এবং 11, 12 অফ সেকেন্ড SLST 2025 এক্সামিনেশন। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে 9, 10 এবং 11, 12 জন্য আবেদন নেওয়া হচ্ছে, এখানে তোমাদের নাম্বার ডিভিশন তোমাদের দেওয়া রয়েছে, কোন পার্টে তোমাদের কত নাম্বার দেওয়া হবে। দেখো এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সামে তোমাদের থাকবে OMR বেস, যেখানে কিন্তু তোমাদের থাকছে 60 নাম্বার, এবং একাডেমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমাদের থাকছে 10 নাম্বার। এবার এই 10 নাম্বারটা কীভাবে তোমরা পাবে, এখানে দেখতে পাচ্ছ নি তোমাদের দেওয়া রয়েছে, যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশানে তোমাদের পার্সেন্টেজটা 60% কিংবা অ্যাবভ তুমি পেয়ে থাকো নাম্বার পার্সেন্টেজটা, তাহলে তুমি 10-এর 10 পেয়ে যাবে। যদি তোমাদের নাম্বার পার্সেন্টেজটা 60% এবং 50%-এর উপরে থেকে থাকে, অর্থাৎ 50 থেকে 60-এর মধ্যে, তাহলে কিন্তু তুমি পাবে 8 নাম্বার, এবং যদি তোমাদের নাম্বারটা 50% কিংবা তার নিচে থেকে থাকে, তাহলে কিন্তু তুমি পাবে 6 নাম্বার। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ নাম্বার তোমাদের দেওয়া হবে প্রিওর টিচিং এক্সপিরিয়েন্স থেকে তোমাদের 10 নাম্বার থাকছে, এবং তারপর তোমাদের নিচে থাকছে এখানে ওরাল ইন্টারভিউ থেকে তোমাদের 10 নাম্বার, এবং তারপর তোমাদের লেকচার থেকে তোমাদের 10 নাম্বার। এই তোমাদের কিন্তু নাম্বার ডিভিশনটা দেওয়া রয়েছে। ওকে, এবার নেক্সট তোমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের বলে দিই, এখানে বলা আছে হোয়েন উইল রিটেন এক্সামিনেশন হেল্ড, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সামিনেশন তোমাদের ডেট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, দিয়ে বলা হচ্ছে যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, অর্থাৎ এই তোমাদের 2025-এ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা হবে। তবে তোমাদের যে এক্সাক্ট ডেটটা ওটা কিন্তু তোমাদের পরবর্তীকালে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, এবার যাদের ফর্ম ফিল আপের সময় এখানে তোমাদের পেমেন্ট সংক্রান্ত সমস্যাটা হচ্ছে, যারা তোমরা অনেকেই কমেন্ট করছে যে এখানে পেমেন্টটা করার পর টাকাটা কেটে নিয়েছে কিন্তু এখানে রিসিপ্টটা বেরোচ্ছে না কিংবা এখানে সাকসেসফুল দেখাচ্ছে না, এই সম্বন্ধে কিন্তু গত কয়েকদিন আগে এখানে তোমাদের নোটিফিকেশনে দেওয়া হয়েছিল। এখানে নোটিশে তোমাদের বলা হচ্ছে যে দিস ইজ টু notify for all prospective applicants that in case of multiple payment done against a single application ID where more than one transaction was successful and receipt was generated against one online payment, refund will be done
or additional payment done against the same application ID where a received acknowledgement was not generated। অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে কি, তুমি হয়তো একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আবেদন করেছো মাল্টিপুল সাবজেক্টের জন্য, তাহলে কিন্তু অবশ্যই তুমি হয়তো 3টি সাবজেক্টে আবেদন করেছো, 3টি সাবজেক্টের মধ্যে তুমি যে 3বার পেমেন্টটা করেছো, তোমার হয়তো একটি সাবজেক্টে তোমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং ওখানে কিন্তু তোমাদের পেমেন্টের রিসিপ্ট তোমাদের জেনারেট হয়ে গেছে। আর তোমাদের যে 2টি সাবজেক্ট ছিল, ওই 2টি সাবজেক্টে তোমাদের যদি এখানে পেন্ডিং থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের টাকাটা রিফান্ড আসবে, তোমরা কিন্তু আবার পুনরায় পেমেন্ট করতে পারবে। ওকে, এবার যারা তোমরা এখানে শুধুমাত্র একটি সাবজেক্টের জন্য আবেদন করেছো একটি লেভেল থেকে, তবুও তোমাদের টাকাটা হয়তো কোনো কারণে কোনো নেট সমস্যার কারণে টাকাটা কেটে নিয়েছে, টাকাটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তোমরা ওয়েট করো 24 থেকে 48 ঘন্টা কিংবা 72 ঘন্টা ওয়েট করে তোমাদের কিন্তু টাকাটা রিফান্ড আসবে। ওকে, রিফান্ড আসার পর তোমরা কিন্তু আবার পেমেন্টটা করতে পারো। আশা করি বলতে পারলাম। এবার নেক্সট তোমাদের বলে রাখি, তোমরা যারা কমেন্ট করেছিলে এখানে সাবজেক্ট নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ সাবজেক্টের নাম্বার নিয়ে সমস্যা হচ্ছে, এখানে কিন্তু নাম্বার পার্সেন্টেজ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের A to Z দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে একাডেমিক ডিটেলস, যেখানে বলা হচ্ছে যে ফুল মার্কস অবটেন অথবা গ্রেড সিস্টেম কিংবা পার্সেন্টেজ অফ মার্কস তোমাদের দিতে হবে। সেখানে তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে আমাদের যে গ্র্যাজুয়েশনের যে নাম্বারটা, ওইটা নাম্বারটা কিংবা তোমাদের সাবজেক্টটা, ওইটা তোমাদের কয়টা সাবজেক্টে মিলে তোমাদের এখানে নাম্বারটা বসাবে, এই সম্বন্ধে দেখতে পাচ্ছ নিয়ে তোমাদের বলা হচ্ছে যে পার্সেন্টেজ অফ মার্কস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন টার্মস অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। অর্থাৎ নিচে এই 3টির মধ্যে তোমরা যে কোনো একটি তোমরা কিন্তু এই নাম্বারটা বসাতে পারো। যেমন তুমি যদি এখানে অনার্সের নাম্বার দেবে তাহলে কিন্তু এখানে দিতে পারো। তারপর দেখতে পাচ্ছ বীর পয়েন্টে বলা আছে পাসের নাম্বার দিতে পারো। এবার তুমি যদি চাও যে অনার্স এবং পাসের সমস্ত নাম্বার এগ্রিগেট নাম্বার তোমরা দেবে তাহলে কিন্তু এখানে দিতে পারো। অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমার যে মার্কশিট রয়েছে, মার্কশিটে তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো অনুযায়ী নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তোমার মার্কশিট অনুযায়ী কিন্তু এখানে নাম্বারগুলো বসাবে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে রাখি, তোমাদের অনেকের সমস্যা হচ্ছে যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপের একদম লাস্ট পার্টে চলে গেছো, এখানে কিন্তু তোমাদের অনেকের সমস্যা হচ্ছে এখানে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত ল্যাঙ্গুয়েজ বেরিয়ে আসবে। তুমি যে ভাষায় পরীক্ষাটা দেবে অবশ্যই কিন্তু তোমরা ওই ভাষা চুজ করবে। এবার এখানে তোমাদের বলা হচ্ছে নিচে আবার তোমাদের যে দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, এবার ওই ভাষাটা তুমি কোন কোন তুমি এখানে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে পড়েছো, এখানে কিন্তু তোমাদের ওইটা চেক মার্ক করতে হবে। যেমন তুমি যদি বাংলা চুজ করে থাকো উপরে ঘরটায়, তাহলে তোমাদের এখানে নিচে চুজ করতে হবে কোন কোন কোয়ালিফিকেশান কিংবা কোন কোন ডিগ্রি ক্ষেত্রে তোমার ওই ল্যাঙ্গুয়েজটা ছিল। ওকে, তো যদি তোমাদের শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এখানে ক্ষেত্রে তোমার বাংলাটা থেকে থাকে, এখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো ঘরে চেক মার্ক করবে। আবার যদি তোমাদের সমস্ত কোয়ালিফিকেশান ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সমস্ত কোয়ালিফিকেশান তোমাদের যদি বাংলাটা থেকে থাকে তাহলে কিন্তু সমস্ত ঘরে তোমরা চেক মার্ক করে দেবে। আশা করি বলতে পারলাম। এবার যাদের পেমেন্টটা অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে, তোমাদের কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিন, যে কলকাতা ops@buildex.com, এখানে কিন্তু তোমরা ইমেলটা করতে পারো। কি দিয়ে ইমেল করবে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ 1 নম্বর তোমাদের দিতে হবে কাস্টমার কিংবা স্টুডেন্ট আইডি তোমাদের দিতে হবে, তারপর তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশান আইডি, তারপরে ডেট অফ ট্রানজ্যাকশান অর্থাৎ তুমি যবে পেমেন্টটা করেছিলে এবং অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশান, এইগুলো দিয়ে তোমরা একটা তোমাদের নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ঠিকানা এই সমস্ত দিয়ে একটা ইমেল করে দেবে এই ঠিকানায়। এই তোমরা দেখতে পাচ্ছ ইমেল আইডি দেওয়া রয়েছে। এখানে কিন্তু ইমেল করলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এখানে প্রবলেমগুলো তোমাদের সলভ হয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আর কোনো তোমাদের কোশ্চেন কিংবা কনফিউশন থেকে থাকে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করতে পারো। এবার তোমাদের সঠিকভাবে কীভাবে নতুন পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করতে হবে এই টপিকে কিন্তু গত 2 দিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে।